নমস্কার, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম ডুগুমামার নতুন একটি ব্লগে। প্রত্যেককে স্বাগত জানাই। অনেকদিন আমি কোনো বড় ব্লগ করিনি, তো আজকে মনে হলো যে কিছু কথা বলতে চাই আপনাদেরকে। যে কথাগুলো হয়তো না বলা কথা বা শেয়ার করতে চাইছি আপনাদের সাথে, এরকম কোনো কথা যেই কথাটা আমি সত্যি শেয়ার করতে চাই। আমাদের জীবনে প্রত্যেকের না পাওয়া আছে। সেই না পাওয়াগুলো হয়তো কারো কারোর ক্ষেত্রে একরকম, কারো কারো ক্ষেত্রে একরকম, কিন্তু হ্যাঁ, আমরা এক জীবনে সব কিছু পেয়ে উঠতে পারি না, সম্ভব না, সেটা একটা কারোর পক্ষেই সম্ভব না। কারণ দেখুন, মানুষের চাওয়ার কোনো অভাব নেই, মানুষের চাহিদার কোনো শেষ নেই। যে মানুষের কোনো চাহিদা নেই সে তো জীবন থেকে অনেক দিন আগেই মানে কি বলবো মোক্ষ লাভ করে ফেলেছে, বেঁচে থেকেও সেই জীবনে মোক্ষ লাভই করে ফেলেছে। কিন্তু আমরা সাধারণ যারা আমরা একদম ফ্যামিলিতে বিলং করি, কেউ কারোর মা, কেউ কারোর স্ত্রী, কেউ কারোর মেয়ে, বিভিন্ন রকম রিলেশনশিপে যেগুলো থাকি, সেখানে চাহিদাটা থেকেই যায়। যতই আমরা বলি না কেন যে না, কারোর কাছ থেকে আমরা নর্মাল চাহিদাটুকু রাখবো না, যদি তার চাহিদাই না থাকে তাহলে সে জীবনে বাঁচবে কী জন্য? মনের চাহিদা আছে, প্রাত্যহিক জীবনের চাহিদা আছে, প্রত্যেকটা দিনের চাহিদা আলাদা আলাদা রকম, এবং বোধ করি প্রত্যেকটা বয়সের চাহিদাও আলাদা আলাদা রকম। তাহলে আমরা কেন এই কথাটা বলবো যে আমরা কোনো কিছু চাহিদা নেই? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন, মানুষ যখন সব জায়গা থেকে প্রত্যাঘাত বা কি বলবো প্রতারিত হয় বা ডিপ্রাইভ হয়, যাকে এক কথায় বলা যায়, যেখান থেকে তার পাওয়াগুলো ছিল সেই পাওয়াগুলো তখন যে 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 না পায়, তার তখন নিজের কাছে কিছু এক্সপেকটেশন থাকে নিজের ওপর। তখন সে নিজেকে ক্রমাগত পোক করতে থাকে যে ইউ হ্যাভ টু ডু সামথিং ফর ইউর সেলফ ফার্স্ট। কেননা আপনি যদি নিজেকে নিজে সেই জিনিসগুলো দিতে না পারেন, তাহলে এন্ড অফ দ্য ডে আপনি ভালো থাকবেন না কোনো দিনই। আর সব থেকে বড় এক্ষেত্রে কোন বাধাটা আমাদের জীবনে আসে জানেন? সেটা হচ্ছে আমাদের ফেলে আসার সময়। আমরা যখন যে সময়টাকে ফেলে আসি জীবনে, সেই সময়টা কিন্তু আমাদের থেকে মাইনাস হয়ে যায়। সেই সময়টাকে কখনোই আমরা আমাদের জীবনে আবার নতুন করে আনতে পারবো না। এটা একটা বিরাট বড় কি বলবো, আমাদের জীবনে একটা বিরাট বড় সত্যি কথা যাকে বলেন। জীবনে আপনি সব কিছু ফিরে পেতে পারেন, কিন্তু সময়কে, চলে যাওয়ার সময়কে আপনি কখনোই জীবনে ফিরিয়ে আনতে পারবেন না, এবং সঙ্গে সঙ্গে সেই সময়ের মুহূর্তগুলোকে আপনি কখনো ফিরিয়ে আনতে পারবেন না। সেই সময়ের মুহূর্ত বা সেই সময়টা আপনার জীবনের থেকে চলে গেছে, মানে সেটা আর কখনো আসবে না। তাই জীবনে সবসময় আমরা বলি যে টাইম ইজ মোস্ট প্রাইসলেস থিংস ফর আওয়ার লাইফ। কেন, যদি সময়টাকে আমরা মূল্য না দিই, যদি সময়টাকে আমরা ব্যবহার না করি ঠিকভাবে, তাহলে আমাদের জীবন থেকে অনেক কিছু জিনিস কিন্তু হারিয়ে যায়, যা আমরা চাইলেও ফিরে পেতে পারি না। তেমনি আমাদের জীবনে সবসময় তো আমরা সব কিছু ঠিক করি না, কখনো আমরা নিজেরা ভুল করি, কখনো আমাদের প্যারেন্টসরা ভুল করে, এবং তাদের ফল আমাদের সারা জীবন ভোগ করতে হয়। তো হয়তো আমরা সেরকম কিছুর মধ্যে দিয়ে যাই যে জীবনে যে সময়গুলো যা যা করা উচিত ছিল সেগুলো করতে পারিনি, বা সেই সময় সেই পথ দেখাবার মতো কেউ ছিল না, বা সেই সময় আমার ম্যাচুরিটি লেভেল এই জায়গায় ছিল না। কারণ দেখুন, আমরা প্রত্যেকে এক সময় বা এক বয়সে ম্যাচিওর হই না। আমাদের ম্যাচুরিটি লেভেল গ্র্যাজুয়ালি বাড়ে, এবং যত আপনি জীবনে ঠেকবেন তত ম্যাচিওর আপনি হবেন, যদি আপনার ম্যাচুরিটি আসে। এক্ষেত্রে বলে রাখি, সবার ম্যাচুরিটি আসেও না। অনেকে এই কথাটা খুব প্রযোজ্য, যার 9 হয় না তার 90তেও হয় না। যে পাল্টাবে না সে কোনোদিনই পাল্টাবে না। আর যার মধ্যে পরিবর্তন আসে সে মনে করবেন তার বর্তমান বা আগের পরিস্থিতি থেকে কিছু শিখেছে, সেগুলোকেই সে জীবনে অ্যাপ্লাই করতে শিখেছে, এবং তার থেকে শিখেই সে নিজেকে অনেক বেশি ইম্প্রোভাইজ করেছে, বা লাইফটাকে অনেক বেশি আলাদা রকমভাবে নিজেকে বাঁচতে শিখিয়েছে। সেক্ষেত্রে আমিও সেরকমই বলতে পারেন। জীবনে অনেকগুলো বছর, এমনিতেই খুব কম সময় আমি জীবনে নিজেকে চেনার সময় পেয়েছি। এই ক্ষেত্রে আমি প্রিভিলাইজড নই যে আমার মা বাবা আমাকে অনেকটা সময় দিয়েছেন আমাকে বোঝার জন্য বা চেনার জন্য। সময়টা আমার নষ্টই হয়ে গেছে, জীবনের ভাইটাল সময়টা আমার নষ্ট হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, সব কিছুর মধ্যে কিছু না কিছু ভালো তো থাকে কেননা জীবনের একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়িও সারাদিনে কখনো কখনো ঠিক টাইমটাই বলে। তেমন আমার জীবনে কিছু সত্যি জিনিস তো আছে, যে জিনিসগুলো কখনো আমার জীবন থেকে হারিয়ে যায়নি বা হারিয়ে যেতে আমি দিইনি বলা যায়।
সেটা হচ্ছে আমার নিজের ভ্যালিউস, আমার নিজের কিছু মানে লাইফে কিছু রুলস, যেগুলো আমি সমস্ত সিচুয়েশনে দাঁড়িয়েও কখনো পরিবর্তন করিনি। আর মাই লাস্ট কি বলবো ডে অবধি সেটাকে মেনটেন করবো। মানুষের না ওই ব্রন অ্যান্ড ব্রট আপ যেটা হয়, তার মধ্যে কিছু কিছু রুলস তার জীবনে একদম চিরদিনের মতো গেঁথে যায়। সেগুলোকে আপনি চাইলেও নিজের জীবন থেকে হাঁটাতে পারবেন না। হতে পারে সেগুলো আপনার জীবনে খুব ভালো জিনিস, যার জন্য আপনি এই জায়গায় আছেন, বা হতে পারে সেগুলো আপনার একটা অভ্যাসের মতো হয়ে গেছে যা আপনি পাল্টাতে পারছেন না। অভ্যাস যদিও পাল্টে ফেলতে পারবেন, কিন্তু আপনার যে সোল, যে আপনি যে আপনার যে বেস্টটা, সেটাকে আপনি কখনো পাল্টাতে পারবেন না। যেমন আমাকে আমার মেয়ে কখনো কখনো বলে যে তুমি সারা জীবন লোকের খালি দরকারই এসে গেলে, কখনো নিজের দরকারে নিজে তুমি এলে না। এটা বলতে পারেন আমার একটা স্বভাব, আমি কখনো কাউকে না বলতে পারি না, কিন্তু না বলাটা খুব প্রয়োজনীয়। আপনি প্রত্যেকের কাছে যদি এত সস্তা, এত অ্যাভেলেবেল হয়ে যান, তো আপনাকে সবাই টেকেন ফর গ্রান্টেডই নেবে এবং আপনাকে দিয়ে মিসইউজও করবে, এবং পরে আপনি দিন শেষে কষ্ট পাবেন। এটা কথাটা কিন্তু খুব সত্যি। আমার মেয়েকে আমি যখন বললাম যে আমি এরকমই, আমি পারি না নিজেকে চেঞ্জ করতে। এই ক্ষেত্রে আমি নিজেকে বিলিয়ে দিই, মানে ধরুন আমি সারাদিন পর খেতে বসেছি, কেউ এসে আমার কাছ থেকে বললো যে সে সারাদিন কিছু খায়নি, আমি আমার নিজের পুরো খাবারটা ধরেই তাকে দিয়ে দেবো। কিন্তু আমার মেয়ে বলে আমি হয়তো তখন নিজের পেটের খাবারটা রেখে তাকে দেবো, কারণ আমি আমার নিজেকে প্রায়োরিটি লিস্টের ফার্স্টে রাখি। আমি যদি ভালো না থাকি তাহলে আমি কাউকেই ভালো রাখতে পারবো না। এই কথাটা কিন্তু খুব সত্যি কথা। দিন শেষে কিন্তু কেউ কারো নয়, আপনি আপনার। তাই নিজেকে ভালো রাখা, নিজেকে প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখাটা কোনো অন্যায় নয়। এটা যদিও আমি আমার মেয়েকে বলি তুই খুব সেলফিশ, ভীষণ নিজের কথা ভাবিস, কিন্তু না, আমি এন্ড অফ দ্য ডে বলি না, সেলফিশ হওয়া দরকার। কারণ আপনি আপনাকেই যদি ভালো না বাসেন, তাহলে অন্যদেরকে ভালোবাসা দেবেন কি করে? দিতে দিতে তো আপনি শেষ হয়ে যাচ্ছেন, আপনার কাছে তো আপনার নিজের জন্য কিছু থাকছে না। তাই সেলফ লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন আদার থিংস। মানে আপনি আপনার পরিবারকে ভালোবাসুন, ভালোবাসাটা দরকার, পরিবারকে আপনি আগলে রাখুন, সেটাও প্রয়োজন। কিন্তু পরিবারকে আগলাতে গিয়ে, সবাইকে বাঁচাতে গিয়ে আপনি নিজেকে নিজে গর্তে ফেলে দিচ্ছেন, সেটা আপনাকে একদিন যন্ত্রণা তো দেবেই। সেই যন্ত্রণার মধ্যে দিয়েই বলতে পারেন আমি যাচ্ছি। আমি দিতে দিতে অ্যাকচুয়ালি নিঃস্ব হয়ে গেছি। এখন আমার কাছে আছে আমার 4 পিঁড়ি বাচ্চারা আর আমার মেয়ে, আর আমার নিজের ক্রিয়েটিভিটি যেটুকু আমি পারি, বাদ বাকি আর কিছুই আমার কাছে নেই বলতে পারেন। তবে হ্যাঁ, আমার চ্যানেলে কিছু ভিডিওতে আমাকে অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট করেছেন। দেখুন, নেগেটিভ কমেন্ট আপনি তখনই করতে আসছেন যখন আপনার কমেন্টের মধ্যে কোনো না কিছু দেখতে পেয়েছেন, তাই। আর যেখানে অনেকে অনেক কিছু বলে, তার মধ্যে কিছু তো ঘটেই। আর আমি নেগেটিভ কমেন্ট করেছি না পজিটিভ কমেন্ট করেছি, সেটা আমি আমার পারসেপশনে গিয়ে করেছি, সেখানে সম্পূর্ণ দায় আমার। আপনার মনে হতেই পারে যে কথাগুলো আমি বলছি সে কথাগুলো সম্পূর্ণ ঠিক নয়, এটা অ্যাকসেপ্টেবল, আমি অ্যাকসেপ্ট করি, কিন্তু যেটা আমার মনে হয়েছে ঠিক আমি সেটা বলেছি। তাতে যদি আপনাদের কারোর কোনো দুঃখ লেগে থাকে বা কারোর কোনো আর্তে ঘা লেগে থাকে, তার জন্য আমি মানে সবার কাছে আমি সরি চাইছি, ক্ষমা করে দেবেন। কিন্তু প্লিজ যখন আমার ভিডিও দেখছেন, আমার এই ভিডিওগুলোও দেখবেন। আমি কিন্তু লাইফস্টাইলের বাইরে গিয়ে বা আমার কি বলবো এখতিয়ারের বাইরে গিয়ে আমি কিছু বলিনি। যেমন আপনারা আমার অডিয়েন্স, তেমন আমিও কারোর না কারোর অডিয়েন্স, বা আমি যাদেরকে দেখি আমি তাদের অডিয়েন্স। তো অ্যাজ এ অডিয়েন্স আমার যেটা খারাপ লাগবে, কারোর প্রিয়জনের প্রতি যদি দেখি তাকে কেউ খারাপ বলছে, সেটা যদি খারাপ লাগে আমি নিশ্চয়ই সেখানে কমেন্ট করবো। মেবি সেটা হতে পারে আপনাদের খারাপ লেগেছে, তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আর জীবন তো একটাই। আর এই আহমেদাবাদ প্লেন ক্র্যাশটা না আমার জীবনে অনেক কিছু মনে করি যে লাইফ ইজ সো মানে কি বলবো আনপ্রেডিক্টেবল। আজকে আপনি এখানে বসে কথা বলছেন, কালকে কি হবে উই ডোন্ট নো, অ্যাকচুয়ালি উই ডোন্ট নো। তাই লাইফটা আজকে এখানে এবং এখন, তাই এই জীবনটাকে ভরপুর বাঁচুন। কালকে কি হবে উই নেভার নো দ্যাট, কখনোই জানতে পারি না। ভবিষ্যৎবাণী আমাদেরকে হয়তো সতর্ক করতে পারে, কিন্তু সত্যি কালকে কি ঘটবে আমরা কেউ জানি না। আমাদের জন্য সেটা যেমন প্রযোজ্য, তেমন প্রত্যেকের জন্য। তাই মনে কোনো বিদ্বেষ, কোনো রাগ, কোনো অভিমান নিয়ে
থাকবেন না, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সর্ট আউট করে ফেলুন নিজের প্রিয়জনের সঙ্গে। আর আমি আমার প্রিয়জনের সঙ্গেই থাকি, আমার বাচ্চার, আমার 4 পেয়ে বাচ্চা এবং আমার মেয়ের সঙ্গে। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমি যখন পৃথিবী ছেড়ে যাব তখন যেন আমার বাচ্চারা সবাই ভীষণ সেফ থাকে, একটা ভালো পৃথিবী পায়। এর থেকে বেশি কিছু আমরা বোধহয় কেউই চাই না, আমাদের প্রত্যেকের চাওয়াটাই বোধহয় কোথায় এই একই চাওয়ার মধ্যে পড়ে। তাই প্রত্যেককে বলবো আজকের জন্য বাঁচুন, আজকে বাঁচুন। জীবনে অনেকের অনেক কিছু নেই, আমি বলবো আমার জীবনে অনেক কিছু আছে। আমি নিজেকে প্রতিদিন এইভাবে মোটিভেট করি যে আমি কথা বলতে পারি ভালো করে, আমি হাঁটতে চলতে পারি কারোর সাহায্য ছাড়া, আমি রুটি খেতে পারি নিজের হাতে ছিঁড়ে, আমি নাচ করতে পারি, আমি গান করতে পারি, আমি এন্টারটেন করতে পারি, সব কিছু। বাট এমন অনেক লোক আছে যাদের কাছে প্রচুর অর্থ আছে কিন্তু তারা এগুলো কিছু পারে না করতে। তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, প্রত্যেক দিন তাদের বাঁচাটা তাদের কাছে একটা চ্যালেঞ্জ। তো ভগবানের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে তুমি আমাকে এই জীবনটি দিয়েছো, এবং এই জীবনটাকে যতটুকু পারবো ভালো করে রাখার চেষ্টা করব, এবং আশপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করব যতটুকু আমি পারবো। আমি ভগবান নই, কিন্তু আমি মানুষ হয়েই বলছি, ভগবান মানুষের মধ্যেই বাস করে, এবং মানুষকে ভালোভাবে রাখা, তার যথাযথ কী বলবো মর্যাদা দেওয়া, তাকে সম্মান করা, এটা আমাদেরই কাজ। তাই প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন, আর প্লিজ মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না। কেননা যদি বন্ধু যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও। নমস্কার। আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।